মুসলিমদের সংরক্ষণ নিয়ে চরম বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি 240টি আসন পাওয়ায় চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর সংমিশ্রণে এনডিএ দল নিয়ে সরকার গঠন করতে হচ্ছে নরেন্দ্র মোদীর। এদিকে চন্দ্রবাবু নাইডু নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন তাদের দল ক্ষমতায় এলে মুসলিমদের জন্য সংরক্ষণ দেওয়া হবে এবং মসজিদের ইমামদের একটি নির্দিষ্ট বেতন দেওয়া হবে। অপরদিকে বিজেপি বলেছিল ক্ষমতায় এলে মুসলিমদের সংরক্ষণ উঠিয়ে দেওয়া হবে। এই ধরনের মন্তব্যের পর দুটি দল একত্রিত হলেও চরম বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের সময় ভারতীয় হিন্দুদের বোকা বানিয়ে অবশেষে বিজেপি নিজের ক্ষমতা দখলের জন্য টিডিপির সাথে সরকার গঠন করতে চলেছে। যে বিজেপি কঠোর হিন্দুত্ববাদী হয়েও মুসলিমদের ঘোষপেটিয়া বলে কটাক্ষ করেছেন, সেই বিজেপি মুসলমানদের সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া চন্দ্রবাবু নাইডুর সাথে সরকার গঠনে রাজি হয়েছে শুধুমাত্র নিজের গদি বাঁচাতে। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ঘোষণা দিয়েছেন যে মুসলমানদের জন্য চাকুরিতে 4% সংরক্ষণ দেওয়া হবে এবং মসজিদ মাদ্রাসার জন্য সরকারি সাহায্য প্রদান করা হবে, যার ফলে গায়ে আগুন লাগছে বিজেপির, কিন্তু কিছুই করার নেই। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের শেষে শুরু হয়েছে ক্ষমতা দখলের পালা। ক্ষমতা দখলে মত্ত দলগুলো নির্বাচনের সময় কে কি স্লোগান দিয়েছিল সেসবের কোনো খেয়াল নেই। এদিকে ধর্মের নামে স্লোগান ধর্ম রক্ষার জন্য নয়, শুধুমাত্র ভোট মেরুকরণের জন্য দেওয়া হয়। তার বাস্তব প্রমাণ মিলেছে এবারের লোকসভা নির্বাচনে। এমনটা না হলে কেন কঠোর হিন্দুত্ববাদী বিজেপি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতেই মুসলমানদের সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া চন্দ্রবাবু নাইডুর টিডিপির সাথে জোট গঠন করল? সত্যি রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই, স্বার্থের জন্য সবই সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের সময় ভারতের মুসলিমদের অনেক কটূক্তি করেছিলেন। ঘোষপেটিয়া থেকে শুরু করে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন, এমন নোংরা ভাষা ব্যবহার করেছিলেন। ওনার লক্ষ্য ছিল শুধুমাত্র হিন্দু ভোটের মেরুকরণ করা। অবশেষে যখন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সমর্থনের প্রয়োজন হয়। কিন্তু যে হিন্দুত্ববাদের স্বার্থে বিজেপি ক্ষমতা দখল করছে, তার সাথে সম্পূর্ণ বিপরীত মতাদর্শ রয়েছে চন্দ্রবাবু নাইডুর। নির্বাচনের সময় চন্দ্রবাবু নাইডু মুসলমানদের জন্য 4% সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে বিজেপি বলেছিল মুসলমানদের সংরক্ষণ উঠিয়ে দেবে, কিন্তু এখন ক্ষমতার লোভে বিজেপি চাপে পড়ে তার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। চন্দ্রবাবু নাইডু মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যা অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি। নরেন্দ্র মোদী এনডিএ বৈঠকে তার রাজ্যে মুসলিমদের 4% রিজার্ভেশন দেবেন বলে জানান তিনি। আরও জানান যে বিজেপি সংরক্ষণের বিরোধিতা করতে পারবে না, কারণ বিজেপির জোট ভেঙে খান খান হয়ে যাবে। 2024 লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল সরকারি চাকুরিতে 4% মুসলিম সংরক্ষণের প্রতিশ্রুতি, যা ভারতের ইতিহাসে প্রথম। দ্বিতীয় প্রধান প্রতিশ্রুতি হল মুসলিম হজ যাত্রীদের হজে যাওয়ার জন্য সরকারিভাবে 1 লক্ষ টাকার সাহায্য প্রদান করা হবে। টিডিপির চন্দ্রবাবু নাইডুর মুসলমানদের জন্য তৃতীয় প্রধান প্রতিশ্রুতি 50 বছরের বেশি বয়সী মুসলমানদের পেনশন দেওয়া হবে, কারণ কল্যাণকামী রাষ্ট্রের দায়িত্ব হল এখন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অপরদিকে যে সময় বিজেপি মুসলিমদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিজের সরকারি আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তখন চন্দ্রবাবু নাইডু প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিটি বড় শহরে ঈদগাহ এবং কবরস্থানের জন্য আলাদাভাবে জমি বরাদ্দ করা হবে। সেটি কম বড় সাহসের কথা নয়। শুধুমাত্র এখানেই শেষ নয়, তিনি পিছিয়ে পড়া মুসলমানদের মধ্যে সচেতনতা এবং শিক্ষা দীক্ষা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন যে বিনা সুদে মুসলমানদের 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, যাতে সে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এছাড়া 10,000 মসজিদের ইমামদের প্রত্যেককে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এসব শুনে যদিও বিজেপির গায়ে আগুন লাগছে, কিন্তু করার নেই কিছু, কারণ টিডিপির সমর্থন না পেলে তাদের সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে। অপরদিকে এই বহুল আলোচিত নেতা চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন যে শিক্ষিত বুদ্ধিজীবী ইমামদের সরকারি কাজে হিসেবে নিয়োগ করা হবে, যেখানে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুসলিম বিবাহ আইন বাতিল করেছে, কাজী পদ হটানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। সেখানে নাইডুর এমন সহানুভূতি সত্যি প্রশংসনীয়।